আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, সেই ভিডিওটি হচ্ছে মূলত আমেরিকার পার্ল হারবারে আক্রমণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে সংঘটিত হয়েছিল, পরবর্তীতে কি কি ঘটনা ঘটেছিল সে সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব। আপনি কি জানেন পার্ল হারবারের আক্রমণের পর আমেরিকার প্রথম এবং প্রধান সামরিক লক্ষ্য জাপান ছিল না। 1941 সালের 7 ডিসেম্বর পার্ল হারবারের আক্রমণ বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল এবং মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে পঙ্গু করে দিয়েছিল। ঠিক তার পরের দিনে রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কংগ্রেসে ভাষণ দেন এবং 7 ডিসেম্বরকে একটি কুখ্যাত দিন হিসেবে অভিহিত করেন। কংগ্রেস জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর জবাব দেয়, যা আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিয়ে আসে। কিন্তু এখানে রয়েছে মোড়। আমেরিকার প্রথম এবং প্রধান সামরিক পদক্ষেপ জাপানের বিরুদ্ধে পরিচালিত হয়নি, পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র তার মনোযোগ ইউরোপের দিকে ঘুরিয়েছিল। কারণ আক্রমণের মাত্র কয়েকদিন পরেই জার্মানি এবং ইতালি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই অপ্রত্যাশিত পদক্ষেপ আমেরিকার মনোযোগের কেন্দ্রবিন্দু পরিবর্তন করে দেয়। অক্ষশক্তি জার্মানি, ইতালি এবং জাপান বিশ্বকে শাসন করার জন্য একজোট হয়ে কাজ করছিলেন। এর মোকাবেলায় মার্কিন নেতা জার্মানিতে তার প্রথম কৌশল গ্রহণ করেন। নাৎসি জার্মানির পরাজয়কে অগ্রাধিকার দিয়ে 1942 সালের শেষের দিকে জাপানের সাথে পুরোপুরি যুদ্ধে জড়ানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রথম বড় আকারের সামরিক অভিযান শুরু করে। অপারেশন টর্চের অধীনে আমেরিকান ও ব্রিটিশ বাহিনী প্রবেশাধিকার নিয়ন্ত্রিত উত্তর আফ্রিকায় আক্রমণ চালানোর জন্য একসাথে কাজ করে। আমেরিকান সৈন্যরা আটলান্টিক পার হয়ে কাসাব্লাস্কা, ওরান এবং আলজিয়াসে অবতরণ করে, যা উত্তর আফ্রিকা অভিযানের সূচনা করে, যেখানে মিত্র বাহিনী অক্ষশক্তির ঘাঁটিগুলোকে পিছু হটাতে শুরু করে। কিন্তু তার মানে এই নয় যে প্রশান্ত মহাসাগরকে উপেক্ষা করা হয়েছিল। প্রশান্ত মহাসাগর জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিডওয়ে এবং গুয়াদালকালানের মতো গুরুত্বপূর্ণ দ্বীপগুলোকে সুরক্ষিত করতে শুরু করে। এই প্রতিরক্ষামূলক অবস্থানগুলো জাপানের বিরুদ্ধে পরবর্তী আক্রমণের জন্য মঞ্চ প্রস্তুত করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে একই সাথে দুটি রণাঙ্গনে যুদ্ধ করার সক্ষমতা নিশ্চিত করে।